ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। দেখেন আমাদের ছাদের মধ্যে ঈদের মেলা বসেছে। দেখেন কত মানুষ, আমরা সবাই মিলে কি করতেছি এখানে, অনেক আনন্দ মজা সব মিলায় বলবো যে আজকের ঈদের দিনটা কেমন গেল, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে ঈদের দিন আসলেই কেমন গেল। এখন যেটা দেখছেন এটা হচ্ছে সকালের পর্ব। সকালবেলা আমাদের যে বিচ্ছু বাহিনীর দল চলে আসছে, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পর মজা করছি। মজা করার পর সবার তো মানে সালামি দেওয়ার মানে ব্যাপারটা অন্যরকম। সালামি যখন নিছি তখন সেই মজা লাগছে। এখন তো সালামি দেওয়া লাগে, এটার কথা আর কি বলবো। সালামি কিন্তু নিতে মজা লাগে বেশি, দিতেও মজা লাগে, কিন্তু নিতে একটু বেশি মজা লাগে, এই একটা অবস্থা। সবাই মিলে সালামি নিয়ে গল্প করতেছিলাম, সবাইকে সালামি দিচ্ছিলাম। এই ফাঁকে দিয়ে চিন্তা করতেছি আজকে সারাদিন কি করব। ওদের সাথে প্ল্যানিং করতেছিলাম, ওদেরকে বললাম সকালবেলা তখন রান্না বান্না আছে, রান্না বান্না অনেক কাজ, মানে সকালবেলা বাড়িঘর গুছানোর একটা ব্যাপার আছে। সকালবেলা তো এক ধাপ রান্না বান্না হয়ে গেছে। তো দুপুরে রান্না বান্না শেষ করার পর আমরা প্ল্যান করতেছিলাম বিকেলে আমরা কিছু একটা করব। তো চলেন আগে রান্না বান্নাটা করি। কোরবানির ঈদ বলে কথা, সকালবেলা কি আর রান্না হবে, গরুর মাংসই রান্না হবে। রান্না বান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি, সব ধরনের মশলা বাটা কাটা সবকিছু রেডি। এখন শুধু মাংসটা বসাবো। চলেন মাংসটা রান্না করি। রেসিপি কি বলা লাগবে? আমি জানি আপনারা ভালো রান্না করতে পারেন, আর আমাদের পঞ্চগড় জেলার যারা দেখতেছে তারা তো রান্না বান্না সেরা, আর কি বলবো। এবং রান্না বান্না চলেন করি। রান্না বান্না করতে করতে আর বেশ মজার মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করবো। মানে ঘুম থেকে এই বিচ্ছু বাহিনীর দল এসে ডেকে উঠাইছে, তারপরে বলতেছে সবাই মিলে ছবি তুলবে। ওকে, রেডিমেডি হইলাম আমি ওদের সাথে, ওরা রেডি হয়ে আসছে, আমি রেডি হইলাম। হওয়ার পর সবাই মিলে ছাদে গেলাম। ছাদে যাই আমরা একটু মজা করলাম, ভিডিও করলাম, ছবি তুললাম। অনেক ধরনের মজা করার পর চিন্তা করলাম যে একটু কি করা যায়। পরে আমাদের এই যে আমাদের স্টুডেন্ট সবগুলো অবশ্য এগুলার হচ্ছে মাথায় বুদ্ধি, ওরা ফ্যাশন শো করবে, ঠিক আছে। তারপরে সবাই মিলে যে আমরা একটু মজা করতেছিলাম। দেখা যায় কার কি আছে কার কি নেই, কে কি পেলাম কে কি পেলাম না, এত কিছু চিন্তা না করে ঈদের দিন আনন্দে কাটানোটাই বেটার। যদিও এটা ছোটবেলায় বুঝতাম না, এখন একটা পর্যায়ে এসে বুঝতে পারতেছি আসলে ছোটবেলার ব্যাপারগুলো অন্যরকম থাকে। আর যারা বড় হয় বড়দের ব্যাপারগুলোই আলাদা থাকে, তাদের বড় বড় চিন্তা, বড় বড় সমস্যা, বড় বড় সবকিছুই। এক কথায় এটার সময়টা অন্যরকম। তো যাই হোক, এভাবে ঈদ চলে গেল। ত্যাগের মহিমা আর আত্মত্যাগের শিক্ষায় আলোকিত হোক আমাদের জীবন। পবিত্র কোরবানির ঈদ বয়ে আনুক অনেক সুখ, শান্তি ও সমৃদ্ধি। কোরবানির প্রকৃত শিক্ষা আমাদের হৃদয়কে করুক আরো মানবিক, আরো পবিত্র। ভালোবাসা আর সৌহার্দ্যে ভরে উঠুক সবার জীবন। সবাইকে জানাই ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। সকলে ভালো থাকবেন।